অধিকার হারা আমরা এই সীমান্তের মানুষ, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমরা অপরাধ করিনি। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এখানে এসে আমাদের সাধারণ মানুষকে অপহরণ করেন। পাহাড়ি সন্ত্রাসীরা, রোহিঙ্গা সন্ত্রাসীরা কিছু অস্ত্রধারী গিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পাহাড়ে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। আমরা এদেশের নাগরিক, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে যুদ্ধ করে বাঁচতে জানি। আমরা আইন হাতে তুলে নেব না, আমরা অস্ত্র হাতে নেব না। এখানে প্রশাসন আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই টেকনাফবাসীর সাথে মিলে এই অপহরণকারী সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে গ্রেফতার করুন এবং শাস্তি দেন তাদেরকে, এবং অতি সত্বর পাহাড়ে সেনা মোতায়েন করুন। সেনাঘাঁটি চাই। আইন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, এদেশের নাগরিকের জন্য, এদেশের মানুষের জন্য যদি আইন হয়ে থাকে, সেই আইন আপনারা বাস্তবায়ন করে দেখান। আমরা সবাই মিলে আমরা টেকনাফবাসীদেরকে অনুরোধ করব, আপনারা প্রতি জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি গঠন করুন। আমি আপনাদের সন্তান হিসেবে এই আমাদের ছাত্র জনতা, টেকনাফের এই প্রতিবাদী যারা আছে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ কমিটি গঠন করব। প্রয়োজনে এই সন্ত্রাসীদেরকে দরে দরে আমরা প্রশাসনের হাতে সুদর্প করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের অনুরোধ করব যাতে টেকনাফবাসী তার অধিকার নিয়ে ব্যবসা করতে পারে। আমরা এখনো শান্ত আছি, আমরা সুষ্ঠু সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে আমরা এই যে মানববন্ধন করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা টেকনাফবাসী যদি নিরাপত্তাহীনতায় ভুগি, আমাদেরকে যদি এর ফলেও অপহরণ করে নিয়ে যাওয়া হয়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় থাকবো। প্রয়োজনে আইন হাতে নিতে হলে আইন হাতে নেব, তারপরেও আমাদের জন্মভূমিকে সন্ত্রাসী মুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী প্রজন্মের জন্য আমরা এই টেকনাফকে সুস্থ, সুন্দর এবং সীমান্ত নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি যারা বক্তব্য শুনছেন সবাইকে অনুরোধ করব, আপনারা আমরা সবাই এদেশের নাগরিক, আমরা এদেশের মালিক। আমাদের মালিকানা নিয়ে আমাদের জন্মভূমিতে আমাদের মাতৃভূমিতে আমাদেরকে অস্ত্র এবং সন্ত্রাসীরা আমাদেরকে এখানে ধরে নিয়ে যাবে, আমরা এখানে বসে থাকবো বোকার মতো, সেটা হতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং প্রতিরোধ কমিটি গঠন করে আমরা এই দেশ থেকে যেভাবে দূষরদেরকে, সন্ত্রাসীদেরকে, এই আওয়ামী সরকারকে বিদায় করেছি, ঠিক সেইভাবে ইনশাআল্লাহ সন্ত্রাসীদেরকেও বিদায় করব। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে মানববন্ধনে উপস্থিত থাকার জন্য